জয় গুরু। কেমন আছেন বন্ধুরা? আশা করি অনেক ভালো। আমার এই তন্ত্রমন্ত্র বাণ চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন। অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আর যারা দেখছেন, যারা নতুন, যারা আগে দেখছেন, তাদেরকে বলছি আমি যে এটা নিয়ে ব্যবহার করতেছি এটা হচ্ছে ভোজ্যপত্র বা একটা গাছের ছাল। এই গাছের ছালের বিভিন্ন রকম গুণবান জাদুটনার কাজ করা হয়। তবে সঠিক নিয়মে যদি আপনি কাজ করেন তাহলে আপনার কার্যকাজ সম্পূর্ণ হবে। আজকে বিষয়টা হলো সর্ববশীকরণ যন্ত্র। আজকে বিষয়টা হলো কি? সর্ববশীকরণ যন্ত্র। বশীকরণ, সর্ববশীকরণ যন্ত্র। তা এটা কিভাবে আঁকতে হবে? অবশ্যই রাতে পূর্ণিমা রাতে ঠিক এরকম একটা অষ্টগন্ধা দিয়ে ঠিক এরকম একটা ঘর আঁকবেন। আমার হাতে দেখছেন আমি একটা ঘর আঁকছি। ঠিক এরকম একটা ঘর আঁকবেন। ঠিক এরকম একটা ঘর আঁকবেন। ঠিক ঘরের মধ্যে অষ্টগন্ধার কালি, এই যে দেখুন অষ্টগন্ধার কালি, এই অষ্টগন্ধার কালি দিয়ে কাজটা করতে হবে। তো সর্ববশীকরণ যন্ত্রটা মনোযোগ সহকারে দেখেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আপনাদেরই ভালো হবে। অবশ্যই উত্তর এবং পূর্ব দিক মুখ করে আপনি এটা লিখবেন। আবার লেখার শুরুতে ওম নমঃ গুরুভ্যে নমঃ বা আপনার ইষ্ট দেবতা বা আল্লাহ তাআলাকে স্মরণ করে। আপনি তিনি মুসলমান এবং হিন্দু সবাই করতে পারেন, অবশ্যই গুরুর অনুমতি নেবেন। এখানে দেখেন ৭ 0 5 ডট। আবার এখানে লেখা আছে ঘ ৪৪ ভ ৭০০ ১৭০ ৪৭ ৭ ৪ ৮৩। এটা এই যে সংখ্যাগুলা অনেকে বলে ভাই সংখ্যাগুলা কি? এই সংখ্যাগুলোর মধ্যে তো মূল উদ্দেশ্য বা মূল নিয়ম। এখানে প্রত্যেকটা সংখ্যার মধ্যে প্রত্যেকটা মন্ত্র অতিবাহিত হয়। মন্ত্র অতিবাহিত হয়। এইটা করার পরে ৭ দিন ধরে পুঁতে রাখতে হবে। এটা কি লেখা আছে? এটা করার পরে ৭ দিন ধরে পুঁতে রাখতে হবে। আবার যে ব্যক্তির জন্য করবেন, ওই ব্যক্তির নামটা নিচে লিখে দিবেন। যাকে বশ করবেন। ৭ দিনের পুরে যাতে পুরে ফুতে রাখতে হবে এবং আগুনও জ্বলবে। মানে যেখানে আগুন উত্তপ্ত হয় বা রান্নাঘর বা যেখানে ওইখানে নিচে রেখে দিতে হবে। আর যাকে বশ করতে হবে তার নাম, তার মায়ের নাম। এখানে মায়ের নাম, মায়ের নাম এবং বাবার নাম লিখতে হবে। তবে নামগুলো অরিজিনালি সঠিক হতে হবে। এই যে তাবিজটা দেখুন ভালো করে। সঠিক নিয়মে যদি এই কাজ করেন তাহলে আপনারা যেকোনো কাউকে বশ করতে পারবেন খুব সহজেই। এবং এই ধরনের কাজ করতে গিয়ে মনে হয় আপনাদের অনেক জায়গায় অনেক ধরনের অনেকভাবে প্রতারিত হয়েছেন এবং টাকা পয়সা নষ্ট হয়েছে। আর টাকা পয়সা নষ্ট করতে হবে না। পূর্ণিমা দিন রাত্রে যদি এই কাজটা করেন সঠিক নিয়মে তাহলে সর্বকার্য সিদ্ধি হবে বা সর্ববশীকরণ হবে। যেন যে মানুষকে আপনি বশীকরণ করবেন সে অতি তাড়াতাড়ি আপনার বশের মধ্যে তবে স্বামী হোক, বন্ধু হোক, বান্ধবী হোক, যেকোনো কেউ প্রেমিক প্রেমিকা হোক, বস, অফিসের বস হোক, বিভিন্ন রকম যেকোনো মানুষকে আপনি চাইলে বশ করতে পারবেন। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। জয় গুরু।